नमस्कार फ्रेंड्स आज के बनाबो साबुर बड़ा। तो तार जन्य लागছে साबु आमी कालके रात्रिर बेलाय भिजिए रेखेछिलाम। तो भिजिए राखतेई साबु फुले गेছে। আমরা সকালবেলা সেটাকে দই দিয়ে খেয়েছি। আজকে নীল ষষ্ঠীর বার। আচ্ছা আর সাবুর বড়াতে লাগছে হচ্ছে আলু সেদ্ধ। আলুটা ভালো করে চটকে সেদ্ধ করে মানে সেদ্ধ করে চটকে রেখেছি আর কি, কথাটা বলতে ভুল হলো। আচ্ছা তার সাথে লাগছে একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো লাগছে। চালের গুঁড়ো একটু লাগলে একটু একটু ক্রাঞ্চি হয়। তার সাথে বেশি কিছু নয়, নুন লাগছে। আচ্ছা একটু ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, এই সব কিছু সাবুর মধ্যে দিয়ে ভালো করে মেখে এই তেল গরম করে রেখেছি। তেলের মধ্যে দিয়ে একটু শ্যালো ফ্রাই যাকে বলে হালকা হালকা করে আমরা ভাজবো। আচ্ছা বুবু এসে গেছিলো বলে ভিডিওটা স্কিপ করতে হলো, আবার বন্ধ করে আবার অন করলাম। সব কিছু একসাথে এখানে যে প্লেটে যে যে জিনিসগুলো ছিল সবগুলো এখানের মধ্যে দিয়েছি। এর মধ্যে এবার সাবুটাকে ভালো করে আমরা চটকে মেখে বড়ার মতো করে আমরা ভাজবো। আচ্ছা আমরা এরকম করে সাবুর বড়াগুলোকে ভালো করে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। এবার আরও কিছুটা আছে, যে কোয়ান্টিটি সাবু নিয়েছিলাম মোটামুটি এই কটা হয়ে আরও এই কটা আছে। তো আমাদের এখন এই কটাই লাগবে দরকার। তো আমরা মোটামুটি ফ্রাই করব, শ্যালো ফ্রাইতে তেল অল্প দিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমার কিচেনে আসলে একটু লাইটের প্রবলেম, তো এই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মতো আসছে। তো আগেকার দিনের বাড়িতে আসলে ওপেন কিচেনের কনসেপ্ট ছিল না, তো এই জন্য কিচেনটা আসলে বন্ধ করা, তো লাইটটা কম। এরকম করে হালকা করে ভেজে আমরা ব্যাস তুলে নেব। ঠিক আছে, ভাজা হয়ে গেছে আমার। ভাজার পর এরকম দেখতে হয়েছে। আর একটু লাল লাল করে ভাজা যেত, আমি একটু হালকা হালকা করে ভেজেছি। আচ্ছা এরপরে আমি একটা সেকেন্ড ব্যাচও দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো খেতে খুব ভালো হয়েছে। একটা অলরেডি আমরা খেয়েছি, খেয়ে দেখেছি খুব টেস্টি হয়েছে। এর মধ্যে যদি আপনারা পারেন চাট মশলাও অ্যাড করতে পারেন, বাদাম অ্যাড করতে পারেন, দুটো বাড়িতে ছিল না তাই অ্যাড করতে পারিনি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে কিছু তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, শুভরাত্রি। আচ্ছা আমরা এরকম করে সাবুর বড়াগুলোকে ভালো করে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। এবার আরও কিছুটা আছে, যে কোয়ান্টিটি সাবু নিয়েছিলাম মোটামুটি এই কটা হয়ে আরও এই কটা আছে। তো আমাদের এখন এই কটাই লাগবে দরকার। তো আমরা মোটামুটি ফ্রাই করব, শ্যালো ফ্রাইতে তেল অল্প দিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমার কিচেনে আসলে একটু লাইটের প্রবলেম, তো এই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মতো আসছে। তো আগেকার দিনের বাড়িতে আসলে ওপেন কিচেনের কনসেপ্ট ছিল না, তো এই জন্য কিচেনটা আসলে বন্ধ করা, তো লাইটটা কম। এরকম করে হালকা করে ভেজে আমরা ব্যাস তুলে নেব। ঠিক আছে, ভাজা হয়ে গেছে আমার। ভাজার পর এরকম দেখতে হয়েছে। আর একটু লাল লাল করে ভাজা যেত, আমি একটু হালকা হালকা করে ভেজেছি। আচ্ছা এরপরে আমি একটা সেকেন্ড ব্যাচও দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো খেতে খুব ভালো হয়েছে। একটা অলরেডি আমরা খেয়েছি, খেয়ে দেখেছি খুব টেস্টি হয়েছে। এর মধ্যে যদি আপনারা পারেন চাট মশলাও অ্যাড করতে পারেন, বাদাম অ্যাড করতে পারেন, দুটো বাড়িতে ছিল না তাই অ্যাড করতে পারিনি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে কিছু তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, শুভরাত্রি। আচ্ছা বুবু এসে গেছিলো বলে ভিডিওটা স্কিপ করতে হলো, আবার বন্ধ করে আবার অন করলাম। সব কিছু একসাথে এখানে যে প্লেটে যে যে জিনিসগুলো ছিল সবগুলো এখানের মধ্যে দিয়েছি। এর মধ্যে এবার সাবুটাকে ভালো করে আমরা চটকে মেখে বড়ার মতো করে আমরা ভাজবো। নমস্কার ফ্রেন্ডস, আজকে বানাবো সাবুর বড়া। তো তার জন্য লাগছে সাবু আমি কালকে রাত্রির বেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখতেই সাবু ফুলে গেছে। আমরা সকালবেলা সেটাকে দই দিয়ে খেয়েছি, আজকে নীল ষষ্ঠীর বার। আচ্ছা আর সাবুর বড়াতে লাগছে হচ্ছে
আলু সেদ্ধ, আলুটা ভালো করে চটকে সেদ্ধ করে চটকে রেখেছি আর কি, কথাটা বলতে ভুল হলো। আচ্ছা, তার সাথে লাগছে একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো লাগছে, চালের গুঁড়ো একটু লাগলে একটু ক্রাঞ্চি হয়। তার সাথে বেশি কিছু নয়, নুন লাগছে। আচ্ছা, একটু ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, এই সব কিছু সাবুর মধ্যে দিয়ে ভালো করে মেখে এই তেল গরম করে রেখেছি, তেলের মধ্যে দিয়ে একটু শ্যালো ফ্রাই যাকে বলে, হালকা হালকা করে আমরা ভাজবো।